প্রত্যেক মাছ চাষী একটি বিষয় জানেন, ভালো মানের মাছের পোনা ছাড়া সফল মাছ চাষ কখনো সম্ভব নয়। আজকের দিনে মাছের পোনা কেনা খুবই সহজ। শুধু একটি হ্যাচারির সঙ্গে যোগাযোগ করুন, অর্ডার দিন, আর অল্প সময়ের মধ্যেই সুস্থ পোনা আপনার খামারে পৌঁছে যাবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই হ্যাচারি ব্যবস্থা আসলে কোথা থেকে শুরু হয়েছিল? কে প্রথম এমন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যার ফলে মাছ চাষিরা নদীর ওপর পুরোপুরি নির্ভর না করে সুস্থ মাছের পোনা কিনতে পারছেন? আর কেন পশ্চিমবঙ্গ আজও কয়েক দশক ধরে ভারতের অন্যতম বৃহৎ মাছের পোনা উৎপাদনকারী রাজ্য হিসেবে পরিচিত? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নিয়ে যায় এক অসাধারণ ইতিহাসের কাছে, যা ভারতের মৎস্য চাষের ভবিষ্যতই বদলে দিয়েছিল। আজ আমরা জানব ভারতীয় মৎস্য চাষের ইতিহাসের এমনই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গল্প। শুরু করার আগে যদি এখনও ফিশারি নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে নিন, কারণ আমরা নিয়মিত নিয়ে আসি মৎস্য চাষের অজানা ইতিহাস, বৈজ্ঞানিক তথ্য এবং বাস্তবভিত্তিক ব্যবহারিক জ্ঞান। চলুন শুরু করা যাক। হাজার হাজার বছর ধরে মাছের পোনার একমাত্র উৎস ছিল প্রকৃতি। বর্ষাকালে নদীতে মাছ স্বাভাবিকভাবে ডিম ছাড়ত, আর সেই সময় মাছ চাষিরা নদী থেকে ছোট ছোট স্পঞ্জ সংগ্রহ করে পুকুরে মজুত করতেন। কিন্তু এই ব্যবস্থার বড় সমস্যা ছিল, বছরের খুব অল্প সময়ের জন্যই পোনা পাওয়া যেত ও বিভিন্ন প্রজাতির পোনা একসঙ্গে মিশে থাকত, আর পোনার বেঁচে থাকার হারও ছিল তুলনামূলকভাবে কম। সহজ ভাষায় বললে, মাছ চাষ পরিকল্পনার ওপর নয়, বরং বর্ষার ওপরই বেশি নির্ভরশীল ছিল। তখন ভারতের প্রয়োজন ছিল সমাধান, আর আশ্চর্যের বিষয়, সেই সমাধানই প্রথম বিপ্লবের রূপ নেয় পশ্চিমবঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গই কেন? পশ্চিমবঙ্গে বেশি নদী আছে বলে? একেবারেই নয়। নদী অবশ্যই পশ্চিমবঙ্গকে একটি বড় সুবিধা দিয়েছিল, কিন্তু তাছাড়াও এই রাজ্যে ছিল হাজার হাজার পুকুর, বিস্তীর্ণ জলাভূমি, ভারতীয় কার্প মাছের প্রজননের জন্য অনুকূল পরিবেশ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছ এখানে মানুষের দৈনন্দিন খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই পরিবেশই পশ্চিমবঙ্গে মৎস্য চাষের দ্রুত বিকাশের ভিত্তি তৈরি করেছিল। তবে পুকুর আর জলাশয় থাকা এক বিষয়, কিন্তু নিয়মিতভাবে মাছের পোনা উৎপাদন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ঠিক এখানে বিজ্ঞানের প্রবেশ ঘটে। 1950-এর দশকে ভারতীয় মৎস্যবিজ্ঞানীরা ইনডিউসড ব্রিডিং বা কৃত্রিম প্রজনন করতে শুরু করেন। এর ফলে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে ব্রুট ফিশের প্রজনন সম্ভব হয়ে ওঠে। এই বৈপ্লবিক প্রযুক্তির অন্যতম পথিকৃৎ ছিলেন ডক্টর হীরালাল চৌধুরী। এছাড়া সিফ্রির মতো প্রতিষ্ঠানও প্রজনন প্রযুক্তিকে আরও উন্নত করে এবং সেই জ্ঞান সাধারণ মাছ চাষিদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর সবকিছুই বদলে যেতে শুরু করে। প্রথমবারের মতো হ্যাচারির ভেতরেই মাছের পোনা উৎপাদন সম্ভব হলো, ফলে মাছ চাষ আর পুরোপুরি বর্ষার ওপর নির্ভরশীল রইল না। কিন্তু এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রযুক্তি তো তৈরি হলো, কিন্তু গবেষণাগার থেকে সেই প্রযুক্তি সাধারণ মাছ চাষির কাছে পৌঁছাল কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে সেই সব মানুষের মধ্যে যারা এই প্রযুক্তিকে শুধু বিজ্ঞান নয়, একটি সম্ভাবনাময় ব্যবসা হিসেবেও দেখেছিলেন। 1966 সালে পশ্চিমবঙ্গের নৈহাটিতে প্রতিষ্ঠিত হয় প্রথম বেসরকারি কার্প হ্যাচারি। এটি ছিল একটি ঐতিহাসিক মাইলফলক, কারণ এর মাধ্যমে প্রমাণিত হয় মাছের পোনা উৎপাদন শুধু সরকারি প্রতিষ্ঠান বা বিজ্ঞানীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এরপর ধীরে ধীরে আরও অনেক হ্যাচারি গড়ে ওঠে, ফলে মাছ চাষির কাছে উন্নত মানের পোনা পৌঁছাতে শুরু করে এবং বৈজ্ঞানিক প্রজনন প্রযুক্তির প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পায়। এর কয়েক বছর পর ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1976 সালে প্রতিষ্ঠিত হয় নৈহাটি ফিশ সিড মার্কেট। সময়ের সঙ্গে সঙ্গে এটি ভারতের সবচেয়ে বড় স্বাদু জলের মাছের পোনার বাজারে পরিণত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ চাষি, ব্যবসায়ী এবং হ্যাচারি মালিকরা নৈহাটিতে আসতে শুরু করেন, শুধু মাছের পোনা কেনার জন্য নয়, হ্যাচারি পরিচালনা এবং প্রজনন প্রযুক্তি শেখার জন্য। একটি স্থানীয় বাজার ধীরে ধীরে জ্ঞান ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। এখানে উৎপাদিত মাছের পোনা পৌঁছাতে শুরু করে অসম, বিহার, ওডিশা, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। যেসব মাছ চাষি আগে নদীর পোনার ওপর নির্ভর করতেন, তারা এখন সহজেই হ্যাচারিতে উৎপাদিত উন্নত মানের পোনা পেতে শুরু করেন। একটি মৎস্য প্রশিক্ষণ প্রকাশনা অনুযায়ী 2010-11 সালে পশ্চিমবঙ্গে প্রায় 13.45 বিলিয়ন মাছের পোনা উৎপাদিত হয়েছিল, যা সে সময় ভারতের মোট মাছের পোনা উৎপাদনের প্রায় 62%। পরবর্তী বছরগুলোতে অবশ্য ভারতের আরও অনেক রাজ্যে মাছের পোনা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তবুও পশ্চিমবঙ্গ আজও দেশের অন্যতম প্রধান মাছের পোনা উৎপাদনকারী রাজ্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। এই সাফল্যের সুবিধা শুধু পশ্চিমবঙ্গই না, পুরো ভারতের মৎস্য চাষের চেহারাই বদলে দিয়েছে। মাছ চাষিরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে পুকুরে পোনা মজুত করতে পারেন। উৎপাদন আরও পরিকল্পিত ও পূর্বানুমানযোগ্য হয়েছে, আর স্বাদু জলের কার্প চাষ সারা দেশে দ্রুত বিস্তার লাভ করেছে। যদি নির্ভরযোগ্য মাছের পোনার ব্যবস্থা না থাকত, তাহলে আজকের আধুনিক কার্প চাষ হয়তো কখনো এই পর্যায়ে পৌঁছাতে পারত না। এখন আমরা ভিডিও শুরুতে করা প্রশ্নটির উত্তর দিতে পারি। আজও কেন ভারতের বহু মাছ চাষি পশ্চিমবঙ্গের ওপর নির্ভর করেন? কারণ হল, ভারতের হ্যাচারি শিল্পের ভিত্তি গড়ে তুলতে পশ্চিমবঙ্গ পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে। মাছের প্রজননকে একটি মৌসুমী কার্যক্রম থেকে বৈজ্ঞানিক শিল্পে রূপান্তর করতে সাহায্য করেছে, মানুষকে প্রশিক্ষণ দিয়েছে, বেসরকারি হ্যাচারিকে উৎসাহিত করেছে এবং এমন মানসম্পন্ন মাছের পোনা উৎপাদন করেছে যা পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে গোটা দেশের মৎস্য চাষকে শক্তিশালী করেছে। আজ ভারতের অনেক রাজ্যেই অত্যন্ত উন্নত হ্যাচারি শিল্প গড়ে উঠেছে। এটি অবশ্যই ভারতীয় মৎস্য চাষের জন্য একটি অত্যন্ত ইতিবাচক বিষয়। কিন্তু ভারতকে বৃহৎ পরিসরে বৈজ্ঞানিকভাবে মাছের পোনা উৎপাদন করতে শেখানোই ছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অবদান, আর সেই উত্তরাধিকার আজও বেঁচে আছে। প্রতিটি হ্যাচারিতে, প্রতিটি পোনায় এবং প্রতিটি মাছ চাষির নতুন চাষের সূচনায়। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ফিশারি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।